নমস্কার বন্ধুরা, ডিজিটেক ইনফো নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের বিষয় হচ্ছে রিসেন্টলি রামকৃষ্ণ মিশন ব্যারাকপুরে অ্যাডমিশন টেস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই অ্যাডমিশনের জন্য আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কত টাকা পড়বে, কিভাবে পেমেন্ট করবেন, কি সিলেবাস আছে, যাবতীয় সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদের ফর্ম ফিল আপের প্রসিডিওরটা দেখাবো। এবার আমি এখানে প্রথমে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন লিখে সার্চ করছি। প্রথম যে সাইটটা এসেছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলস ব্যারাকপুর, এই সাইটে যাব। এদের গার্লস সেকশন আছে, বয়েজ সেকশন আছে, বিভিন্ন সেকশন আছে। ওয়েলকাম টু রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর। আবার এটা লেখাটা এসছে অ্যাডভান্স অপশনে, যে প্রসিড করে দিলাম। এই দেখুন সাইটটা, অনলাইন ফর্ম ফিল আপ ফর দ্য সেশন 2025 ফর ক্লাস কেজি টু ক্লাস 9। তো এইটা ক্লিক করছি, সাইটটা খুলে গেছে। নট সিকিউর লেখা আসছে, কিন্তু এটা ইগনোর করে আপনাদের ঢুকতে হবে। তিনটে বিষয় আছে, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট, একটা অনলাইন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিশন টেস্ট স্যাম্পল কোশ্চেন। প্রথমে যেটা আছে, আমি স্যাম্পল কোশ্চেনটা একটু ঢুকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপনার বাচ্চার যে ক্লাসে ভর্তি হবে, KG1, KG2, ক্লাস 1, ক্লাস 2 এইভাবে সব দেওয়া আছে। তো আপনার যেটা দরকার সেইখানে আপনি ঢুকে আপনি এখানে দেখুন উপর আরেকটা জিনিস বলা আছে, অ্যাডমিশন টেস্ট স্যাম্পল কোশ্চেন ইংলিশ মিডিয়াম, আর এটা বেঙ্গলি মিডিয়াম। বেঙ্গলি মিডিয়ামে যে ক্লাসের হবে আপনি সাজেশন পেপার, কোশ্চেন পেপার সম্বন্ধে আইডিয়াটা এখান থেকে পাবেন। যেমন দেখুন ইংলিশ মিডিয়ামে ক্লাস 2, এখানে একটা PDF হয়তো ডাউনলোড হয়ে যাচ্ছে, এই দেখুন এখানে আপনি পেয়ে যাবেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন অ্যাডমিশন টেস্ট 2024 ক্লাস 2 সাবজেক্ট বেঙ্গলি। 24-এ পরীক্ষাটা হবে, 25-এর জন্য। 24 সালেই পরীক্ষাটা হবে, কিন্তু অ্যাডমিশন সেশন মানে ক্লাসের যে সেশনটা 2025-এর জন্য। এখানে প্রথমে বেঙ্গলি, তারপরে এখানে দেখুন ইংলিশ 25 মার্ক, বেঙ্গলিও 25 মার্ক। ইংলিশ 25, বেঙ্গলি 25 হলো। এবার এখানটায় ম্যাথমেটিক্স 25, আর এখানটায় হিন্দি দেখতে পাচ্ছি, লাস্ট যেটা আছে সেটা হিন্দি, এটাও 25 মার্ক, ফুল মার্ক 25। তো 4টে বিষয় পরীক্ষা হবে, তো বাংলা, হিন্দি, ইংরাজি এবং অঙ্ক, 25 করে 100 মার্কের পরীক্ষা। টাইম দেখুন, এটা 40 মিনিট দেওয়া আছে, অঙ্কে 40 মিনিট, এটাও 40 মিনিট, ইংলিশ বেঙ্গলি এটা 40 মিনিট, তাহলে 160 মিনিট, 60 120, 2 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা হবে। তো এটা গেল সিলেবাস। আপনাদের যে ক্লাসে আপনি অ্যাডমিশন করাবেন সেই সিলেবাসটা আপনি দেখে নেবেন ডাউনলোড করে। ফার্স্ট আপনাদের আইডিয়া দিয়ে দেওয়া হলো। এইবার আমি চলে আসছি অনলাইন ফর্ম ফিল আপ। একটা অপশন আছে, অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে সবার প্রথমে ফার্স্ট যে অপশনটা আপনাদের ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ট্রানজাকশন আইডি। আপনারা যে পেমেন্টটা করবেন 600 টাকা করে পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টের একটা ট্রানজাকশন আইডি জেনারেট হবে, সেইটা দিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, অনলাইন ফর্ম ফিল আপের বদলে আমাদের ফার্স্ট পেমেন্ট অপশনে যেতে হবে। অনলাইন পেমেন্ট অপশনে যেয়ে প্রথমে আমরা টাকাটা পেমেন্ট করে দেবো। তো অনলাইন পেমেন্ট অপশনে যাচ্ছি, এখানে যে রিড ইন ইংলিশ, বাংলায় পড়ুন, ইংরাজিতে চলে আসলাম আমি। দেখুন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন লেখা আছে, রিভার সাইড রোড, ব্যারাকপুর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ইমেলটাও দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে। এখানে প্রথমে দিয়েছে ডে স্কলার বেঙ্গলি মিডিয়াম,
ডে স্কলার বেঙ্গলি মিডিয়াম মানে যারা ওখানে পড়াশোনা করবেন বাংলা মিডিয়ামে এবং হস্টেলে থাকবেন না, যারা যাতায়াত করবেন। বয়েজ ডে স্কলার, গার্লস ডে স্কলার বয়েজ অ্যান্ড গার্লস কেজি সেকশন। এই গেল। দ্বিতীয়টা আছে ওয়েবসাইট উইল বি ওপেন অন 1/7/2024 থেকে শুরু হয়েছে এবং 30/9 মানে সেপ্টেম্বর মাসের 30 তারিখ অবধি লাস্ট ডেট ফর্ম ফিল আপে। এর মধ্যে আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আর হস্টেল বয়েজ গার্লস উইল বি অ্যাডমিটেড বেঙ্গলি মিডিয়াম, এটা তার পরের পার্ট। বাংলা মিডিয়ামে যারা হস্টেলে থাকবেন। এখানে ডে স্কলার বয়েজ অ্যান্ড গার্লস অ্যাডমিটেড ইন ইংলিশ মিডিয়াম, এটা WBBSEA বোর্ডের আন্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার আন্ডারে। এখানে ডে স্কলার গার্লস, ডে স্কলার বয়েজ। তো আপনাদের এইভাবে চুজ করে নিতে হবে কোনটা আপনার বিষয়। আপনার ছেলে না মেয়ে প্রথমে দেখতে হবে। যদি ছেলে হয় ইংলিশ মিডিয়ামে পড়বে না বাংলা মিডিয়ামে, সেইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন এজ ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে নিচে। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এদের আগরপাড়াতে একটা আছে। আগরপাড়াটা এই ওয়েবসাইটে যেতে হবে www.asvarkvm.org, এখানে যেতে হবে। আর সারদা শিশু বিহার এটা বারাসাতে আছে। দেবারতী রয় মেমোরিয়াল এটা সোদপুরে আছে। এগুলো কেজির জন্য। তো আমি এখানে দেখাচ্ছি KG 1 হলে 4+, 5 বছরের মধ্যে। 6+ আন্ডার 7, মানে 6 বছরের বেশি 7-এর নিচে। ক্লাস 2 হলে 7-এর বেশি 8-এর নিচে, এইভাবে বয়সটা হতে হবে। নো অ্যাডমিশন উইল বি মেড উইদাউট সাবমিশন অফ অ্যাটেস্টেড কপি বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট অ্যাটেস্টেড কপি লাগবে শেষে, আমাদের হয়ে গেলে যখন ভর্তি হবে তখন লাগবে। অ্যাপ্রক্সিমেট ফিস ফর অ্যাডমিশন ইন্টু বেঙ্গলি মিডিয়াম হস্টেল, এটা হচ্ছে 16,000 টাকা। হস্টেলে যদি বাংলা মিডিয়ামে 16,000 টাকা লাগবে। মান্থলি ফিস 4500 করে লাগবে। অ্যাপ্রক্সিমেট ফিস অ্যাডমিশন ইন্টু ইংলিশ মিডিয়াম, এটাও 21,000 টাকা লাগবে। মান্থলি ফিস 5,000 টাকা করে লাগবে। এটাও কিন্তু হস্টেলের। আর এইখানে বেঙ্গলি মিডিয়াম ডে স্কলার যারা যাতায়াত করবেন তাদের 16,000 টাকা দিতে হবে। ওখানে যেমন 16,000 দিতে হচ্ছে, এখানেও 16,000, কিন্তু এদের মান্থলি যে ফিসটা সেই ফিসটা 700 টাকা করে দিতে হবে। হস্টেলে থাকলে সেটা ছিল 4,500 টাকা। অ্যাপ্রক্সিমেট ফিস ফর অ্যাডমিশন ইন ইংলিশ মিডিয়াম 20,000 টাকা, ইনক্লুডিং বুকস অল। আর বেঙ্গলি মিডিয়াম কেজি ক্লাসেস 11,000, অনলি ইন মান্থ ফিস অফ 700 পার মান্থ। অ্যাপ্রক্সিমেট ফিস ফর অ্যাডমিশন ইন বেঙ্গলি মিডিয়াম কেজিতে যদি হয় তাহলে 11,000 টাকা, 700 টাকা পার মান্থ। এক্সাক্ট অ্যামাউন্ট অফ টিউশন ফিস, অ্যাডমিশন ফিস, হস্টেল ফিস উইল বি ইনফর্মড এট দ্য টাইম অফ অ্যাডমিশন। যখন ভর্তি হবে তখন সব বলে দেওয়া হবে। ফরেন স্টুডেন্ট কোনো অ্যালাউ নয়। ইন অল ক্লাসেস দেয়ার উইল বি অনলাইন অ্যান্ড অফলাইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ। প্রত্যেকটা এসে অনলাইন অফলাইন দুটো পরীক্ষা হবে ক্লাসে যখন অ্যাডমিশন হয়ে যাবে। জেনারেলি টেস্ট উইল বি হেল্ড ফর 25 মার্কস ফর ইংলিশ, ম্যাথ অ্যান্ড বেঙ্গলি, হিন্দি। স্যাম্পল কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে ওয়েবসাইটে। হস্টেল স্টুডেন্টস নিড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ সেপারেটলি, অ্যাডমিশন টেস্ট ফর ফাইনাল সিলেকশন। যারা হস্টেলে হবে তাদের আলাদা করে ইন্টারভিউ একটা হবে। স্ট্যান্ডার্ড অফ ফ্যাসিলিটিস ইন হস্টেল লাইফ, হেলথ কেয়ার, ফুড, এডুকেশন আর ভেরি অর্ডিনারি, খুব সাধারণ। এখানে কিন্তু আপনারা যদি আশা করেন মাছ মাংস অনেক কিছু ভালো মন্দ খাওয়া, সেটা কিন্তু আশা করবেন না। এখানে কিন্তু অর্ডিনারি খাবার দাবার সাপ্লাই দেওয়া হবে। মোবাইল ফোন ইজ নট অ্যালাউড ইন দ্য হস্টেল। এটা আপনি রিড অ্যান্ড অ্যাকসেপ্ট করে এবার আপনি প্রসিড করবেন। সব দেখা হয়ে গেল, এবার আপনি প্রসিড করুন। করছি। দেখুন, সিলেক্ট পেই, এন্টার পেমেন্ট ডিটেলস। এখানে এন্টার পেমেন্ট ডিটেলস, পেমেন্ট ক্যাটাগরি ফার্স্ট আসছে সিলেক্ট অ্যান্ড ক্যাটাগরি, অনলাইন ডোনেশন, মান্থলি স্কুল ফিস, অ্যাপ্লিকেশন ফিস। তো আমাদের যেটা হবে অ্যাপ্লিকেশন ফিস। এবার পেমেন্ট ক্যাটাগরি, অ্যাপ্লিকেশন ফিস হয়ে গেল। নেম অফ দ্য স্টুডেন্ট, এবার স্টুডেন্টের নাম আমি লিখছি। ক্যাপিটাল লেটার ফাটার বলেনি, এমনি বলেছে নাম। গার্জিয়ান নেম, মিডিয়াম ইংলিশ চুজ করলাম আমি। এবার ডেট অফ বার্থ অফ স্টুডেন্ট, সাল, ডেট অফ বার্থ, ক্লাস অ্যাপ্লাইড ফর, রোমান হরফে 2 লিখলাম, 2। মোবাইল নাম্বার
অ্যামাউন্ট 600, রিমার্কস প্লিজ চেক অল দ্য রিমার্কস, তেমন কিছু না দিলে হয়, আমি লিখে দিচ্ছি এখানে। আমি এখানে লিখে দিলাম, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। অ্যাপ্লিকেশন ফিস ফর ক্লাস 2 এক্সামিনেশন, প্লিজ চেক অল দ্য ডিটেলস বিফোর সাবমিশন, এন্টার ইউর ডিটেলস। এবার এখানে ডিটেলস দিতে হবে, হয়তো গার্জিয়ানদের, এখানে অর্গানাইজেশন, কর্পোরেট, ইন্ডিভিজুয়াল দিচ্ছে এখানে। এবার প্রথমে এখানে নামটা দিয়ে দিচ্ছি, তার নিচে মোবাইল নম্বর পুট আপ করলাম। মোবাইল দেওয়া হয়ে গেলে তারপরে ডেট অফ বার্থটা দিয়ে দেবো, এবং সবশেষে ইমেল আইডিটাও ফিল আপ করে নিচ্ছে। গার্জিয়ান জায়গায় এখানে আমি অন্য নাম দিয়েছি, তার কারণ এখানে একটা ইনকাম সার্টিফিকেট দেওয়ার ব্যাপার থাকবে। তো আমার ইনকাম সার্টিফিকেটটা আমি এখন অফিস থেকে জমা করার সমস্যা আছে বলে আমি আমার স্ত্রীর ইনকাম সার্টিফিকেটটা দিচ্ছি, গার্জিয়ান নেমে ওর নামটা দিয়েছি। মোবাইল নম্বরটা আমারই দিয়ে দিলাম, যে ওটিপি আসার ব্যাপার থাকবে হয়তো। ইমেজ ক্যাপচা, এখানে ইমেজ যেটা আছে সেটা লিখে দিলাম। এবার নেক্সট করছি। প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, কোথায় টার্মস অ্যান্ড কন্ডিশন? আই হ্যাভ রিড, এই যে এখানে টিক মেরে দিতে হবে। এবার আমি নেক্সট করছি। এবার একবার আপনাকে ভালো করে চেক করে দেখে নিতে হবে, যদি কিছু ভুল থাকে দরকার হয় ব্যাকে যেয়ে আবার ঠিক করতে হবে। পেমেন্ট ক্যাটাগরি অ্যাপ্লিকেশন ফিস, অ্যামাউন্ট 600, নেম অফ দ্য স্টুডেন্ট বিষ্ণু রায়, গার্জিয়ান নেম রাকেশ, ইংলিশ মিডিয়াম, ডেট অফ বার্থ অফ স্টুডেন্ট 29/17, ক্লাস অ্যাপ্লাইড ফর 2, মোবাইল নম্বর এত, অ্যামাউন্ট 600, অ্যাপ্লিকেশন ফিস পর একটা রিমার্কস দিয়েছে। নেক্সট করছি। হয়ে গেলে এবার কমপ্লিট পেমেন্ট। এখানে কি কি অপশন আছে? ক্রেডিট কার্ড, অনলাইন ডেবিট কার্ড, আদার অপশন, ইউপিআই। ইউপিআই ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা, ইউপিআই ইজ নট অ্যাভেলেবল, তার মানে আমি গুগল পে, ফোনপে এগুলো করতে পারবো না। তাহলে আমার আদার পেমেন্টের মধ্যে আর কোনো অপশন থাকছে না এখানে। তাহলে ডিরেক্ট অপশন কি কি থাকছে? আপনি নেট ব্যাংকিং করতে পারেন, এসবিআই বা আদার ব্যাংক, যে কোনো ব্যাংকের হোক নেট ব্যাংকিংটা করতে পারেন। আমার নেট ব্যাংকিং এর ইউজার আইডিটা বেশ কিছুদিন ব্যবহার করছি না বলে, অ্যাকচুয়ালি ইউপিআই তে সব হয়ে যায় বলে নেট ব্যাংকিংটা বেশ কিছুদিন ব্যবহার করা হচ্ছে না। তখন করতে গেলেই হয়তো বলবে ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করুন, ঠিক করুন। তো আমি সরাসরি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেবো। ডেবিট কার্ডে আমার যেহেতু একটু ইস্যু আছে, আমি ক্রেডিট কার্ডটাই নিচ্ছি। ব্যাংক চার্জেস 12 টাকা 98, দেখুন 612 টাকা 98 পয়সা পড়ছে। নেম কার্ড, কার্ড নাম্বার, নিচে এক্সপায়ারি ডেট, তারপরে এখানে সিভিভি। পে করছি। ট্রানজাকশন ইন প্রোগ্রেস লেখা এসছে, একটা ওটিপি আসবে এখন, এন্টার ওটিপি, সাবমিট করে দিলাম। ট্রানজাকশন ইজ বিং প্রসেস, প্লিজ ওয়েট করছি, দেখা যাক। ইউর ট্রানজাকশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। এইখানে দেখুন, এইটার একটা স্ক্রিনশট আপনি রেখে দেবেন বা একটা প্রিন্ট আউট রাখবেন, যা আপনার মন চায়। এখানে দেখুন বলা আছে রেফারেন্স নম্বর। আচ্ছা, এইবার এখানে এটাকে আমি ডাউনলোড করে রেখে দিই। পরে যখন আমি পেমেন্টটা ফিল আপ করবো, এই যে আইডিটা, এটাকে আমার দিতে হবে। করে নিলাম, রেফারেন্স নম্বরটা পরে লাগবে। প্রিন্ট করে রাখতে চাইলে প্রিন্ট করে রাখতে পারি, সেভ অ্যাজ পিডিএফ। আপাতত এটাকে আমি সেভ করে একটা রেখে দিই, লিখে আমি সেভ করে রেখে দিচ্ছি। সেভ হয়ে গেল। এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের চলে আসতে হবে আবার প্রথম পার্ট। এইখানে অনলাইন ফর্ম ফিল আপের এই পার্টে আমি চলে আসবো আবার। তাহলে প্রথমে আমরা দেখে নিয়েছি অ্যাডমিশনের স্যাম্পল কোশ্চেন কি হয়।
তারপরে আমরা পেমেন্টের কাজটা কমপ্লিট করেছি। এইবার এই পেমেন্টের কাজটা বেসিসে এবার আমি ফর্ম ফিল আপ করতে এগোবো। রিড ইন ইংলিশ, ইংলিশ অপশনটাই সহজ। ট্রানজাকশন আইডি ফ্রম ব্যাংক রিকোয়ার্ড, পেস্ট করে দেখি, নিয়ে নিয়েছে। প্রথমে এটা দিয়ে দিলাম। মোবাইল ফোন ইজ নট অ্যালাউড ইন হস্টেল, ডু ইউ এগ্রি? অবশ্যই আপনাকে এগ্রি করতে হবে, নো করলে। ডু ইউ অ্যাবাইড বাই অল ইনস্ট্রাকশন অফ দ্য স্কুল অ্যান্ড হস্টেলস? ইয়েস, একটাই অপশন এখানে। স্টুডেন্ট নেম ব্লক লেটার এখানে। স্টুডেন্ট আধার নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার ডেট অফ বার্থ। পুট, এখানে বলা আছে পুট গার্জিয়ানস আধার নাম্বার ইফ স্টুডেন্ট আধার কার্ড ইজ নট অ্যাভেলেবল। যদি বাচ্চার আপনার আধার কার্ড না থাকে তাহলে গার্জিয়ানের আধার নম্বর দিতে পারেন। এখানে ডেট অফ বার্থ, বাচ্চার ডেট অফ বার্থ, এটা 17 জুন মাস 29 তারিখ। স্টুডেন্ট এজ অ্যাজ অন 1/1/2025, তাহলে এখানে একটা ক্যালকুলেশন করতে হবে। 7 years 6 months 2 days হয়ে গেল। ক্লাস রিকোয়ার্ড ক্লাস 2, হস্টেল ডে স্কলার। আমি চাইছি আমার বাচ্চা হস্টেলে না থেকে পড়াশোনা করবে, ডেইলি যাবে, তো ডে স্কলার নিয়ে নিলাম। সিলেক্ট ছেলে নামে এখানে বয়, মিডিয়াম ইংলিশ, বোর্ড তো একটাই, ইয়েস করা আছে। এখানে দেখুন টাইম দিয়ে দিচ্ছে 20 অক্টোবর 2024 পরীক্ষা। ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ভেন্যু এক্সামিনেশন অটোমেটিক্যালি ইউ উইল গেট আফটার সাবমিশন অফ রিকোয়ার্ড। তো এখানে যেটা দেখাচ্ছে এইটাকে আপাতত আমি একটা ছবি তুলে রাখি, কারণ মনে রাখতে সুবিধা হবে। 20 অক্টোবর 20 অক্টোবর 2024, মানে সম্ভবত রবিবার, at 3 PM অনলাইন হবে। ফাদার্স নেম, এগুলো বোল্ড বলেছে কি, বোল্ড করে দিচ্ছি। ফাদার্স নেম, এখানে মাদার্স নেম, তার নিচে গার্জিয়ান নেম। গার্জিয়ান নেম আগেও মায়ের নাম দেওয়া হয়েছে, এখানেও তাই দিলাম। গার্জিয়ান অ্যাপ্লিক্যান্টস ফাদার মাদার আদার স্পেসিফাই রিকোয়ার্ড। ফোন নাম্বার যেটা দিয়েছিলাম, মায়ের ফোন নম্বরটা। হোয়াটসঅ্যাপ নাম্বার রিকোয়ার্ড। মাদার, গার্জিয়ান হিসেবে মাদারকে জেনারেল কাস্ট আপাতত এখানে জেনারেল করে দিলাম। ফিজিক্যালি চ্যালেঞ্জড, নো। ইজ দেয়ার এনি লস ওয়েট বিটুইন প্যারেন্টস, নো। অ্যাড্রেস রিকোয়ার্ড, পুরো অ্যাড্রেসটা দিতে হবে বাড়ির। এইবার এখানে দেখুন, এইবার হচ্ছে আসল পার্ট। এই পার্টগুলো যদি আপনি আগে থেকে ফিল আপ করার আগে যদি রেডি না করেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে বলা আছে 1 MBর মধ্যে সাইজটা হতে হবে। যে আপনি একটা ছবি তুলবেন নর্মালি ক্যামেরা বা মোবাইলে ছবি তুললে সেটা কিন্তু ডেফিনেটলি এখন যা মোবাইলের মেগাপিক্সেল তাতে আপনার 1 MBর বেশি হবে। তো এটাকে আপনাকে প্রথমেই রিসাইজ করে নিতে হবে। প্রথমে বলছে আপলোড স্টুডেন্টস ফটো, চুজ ফাইল, হ্যাঁ লেখা এসছে পাশে। এবার এটাকে আপলোড করতে হবে। আপলোড হচ্ছে, বিষ্ণু স্ক্যান জেপিজি ইমেজ চলে এসছে। এখানে রিমুভ অপশন এসছে, তার মানে আপলোড হয়ে গেছে। এবার দ্বিতীয় অপশন হচ্ছে আপলোড স্টুডেন্টস বার্থ সার্টিফিকেট। ওকে, বিষ্ণু ডিওবি, বিষ্ণু ডিওবি আপলোড। ওকে, দুটো হয়ে গেল।
তারপরের অপশন হচ্ছে আপলোড স্টুডেন্টস আধার কার্ড। যদি না থাকে তাহলে বাবার আধার কার্ড বা মায়ের আধার কার্ড, মানে গার্জেনের আধার কার্ড, স্টুডেন্টের আধার কার্ড, এক্ষেত্রে ওর আধার কার্ড আছে। আপলোড হয়ে গেল। এইবার তারপরের অপশন হচ্ছে আপলোড গার্জিয়ানস ফটো। গার্জিয়ান হিসাবে এখানে একজনেরই নাম দেওয়া, একটাই ছবি আপলোড করা যাচ্ছে। তো বাবা বা মা যাকে গার্জিয়ান হিসাবে দেখানো হবে একজনের ছবি আপলোড করতে হবে। এক্ষেত্রে আমি মাকে দেখিয়েছি, তো মায়ের ছবিটা আপলোড করেছি, আমার ছবিটা এখানে আপলোড করা যাচ্ছে না। তারপরে হচ্ছে আপলোড গার্জিয়ানস ইনকাম সার্টিফিকেট। এইখানে একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা আপনি আপনার এলাকার কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি যেখান থেকে পারবেন নেবেন, বা আপনার এমপ্লয়ার যে থাকবে যেখানে চাকরি করবেন সেখান থেকেও নিতে পারেন। যে দপ্তরে চাকরি করবেন সেখান থেকে পে সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট পাওয়া যায়, সেটা নিতে পারেন। আপলোড, দেখুন সবকটা অপশনে রিমুভ চলে এসেছে, তার মানে প্রত্যেকটা আপলোড হয়ে গেছে। সাবমিট অ্যান্ড ডাউনলোড ইওর অ্যাডমিট। Your application is successfully submitted. Check date and time of examination at your admit card. Download your admit card as PDF. Reserve the printout of this form for further reference. তো ডাউনলোড করলে হবে না, একটা প্রিন্ট আউটও করে রাখবেন। রোল নম্বর এসে গেছে। আমি আপাতত প্রথমে এটার একটা, সবই করব, ফার্স্ট অপশন এটার একটা ছবি তুলে রাখি। আমি ছবি তুলে রাখলাম। তো এবার ডাউনলোড করছি অ্যাডমিট কার্ডটা। দেখুন অ্যাডমিট কার্ডের ছবি এসে গেছে বাচ্চার। অ্যাডমিট কার্ড ফর ক্লাস 2 বিষ্ণু, এই নামে সেভ করে দিলাম। এই নামে সেভ হয়ে গেছে। দেখতে চাইলে এটা দেখতে পারবো। এই পুরোটা দেখেন হয়ে গেল। তাহলে এইভাবে পুরোটা আমি কমপ্লিট করলাম। এবার প্রিন্ট আউটটা হয়ে গেল। এবার অনলাইন যখন টাইম হবে, মানে 20 অক্টোবর ডেট পড়েছে, সেখানে পরীক্ষা হবে। যদি সেখানে সিলেকশন হয় ভর্তির সময়, তখন সবকিছু বার্থ সার্টিফিকেট বা যা যা নেবো সেগুলো সব অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে। তো এইভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা এখানে রোল নম্বর দেওয়া আছে, রোল নম্বর এখানেও পেয়ে যাব। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।